Birthday to you, happy birthday to you, dear রাজেশ। জলের আওয়াজটাই মনটা শান্তি হয়ে যায়। হ্যাঁ, ভালোই লাগে। বাবা, চশমা তো সেই লাগাইছিস রে, আরে ব্লগার। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা যাচ্ছি ভুটান। আজকের মিশন হচ্ছে ভুটান। তো আমার সঙ্গে আছে বার্থডে বয় রাজেশ, অমিত, দেবাশিস, বিকে অ্যান্ড নবীন। তো আজকে টোটাল আমরা 6 জন আছি। 6 জন মিলেই রাইডটা করবো। তিনটা বাইকে 6 জন, দুজন করেই আছি। তো আজকের ব্লগটা একটু এনজয়েবল হবে। তো তোমরা ভিডিওটাকে কন্টিনিউ করো, বুঝতে পারবে। আর ভুটানটা যেহেতু অনেক দিন পর খুলেছে, কয়েক বছর পর, তো আজকে ভুটানে এন্ট্রি হবো, দেখবো। এর আগেও গিয়েছিলাম আমি ভুটানে, তো এবার ফার্স্ট মানে ব্লগিং করবো ভুটানে। তো তোমরা দেখতে পারবে, তোমরা থাকো সঙ্গে। তো আমার সামনে আছে ওরা, তোমরা বুঝতেই পারছো ইন্টারন্যাশনাল রাইড হবে এটা, ঠিক আছে। তো ভিডিওটা একটু আলাদা লেভেলেরই হবে। তো আমার সামনে আছে বার্থডে রাজেশ অ্যান্ড অমিত। চশমা তো সেই লাগাইছিস রে, আরে ব্লগার ব্লগার। তো রাজেশও ব্লগিং করবে, ওরও চ্যানেল আছে, সুন্দর ব্লগিং করো, ঠিক আছে বন্ধু। আমরা চশমা পরি না, চশমা পরলে অন্ধ মনে হয় নিজেকে। তো চলে আসলাম পুন্ডিবাড়ি চৌপতি। আমরা পুন্ডিবাড়ি হয়েই যাব, কারণ পুন্ডিবাড়ি হয়ে চিলাপাতা ফরেস্টটাও একটু ঢুকবো, দেন ওই সাইড হয়েই যাবো। এই হচ্ছে পুন্ডিবাড়ি বাজার। পুন্ডিবাড়ি মানেই জ্যাম। পুন্ডিবাড়িতে প্রচুর জ্যাম হয়, প্রচুর। মানে এখানকার রাস্তাটা চিকন, আর বাজারের দুই সাইডে একদম টোটো মোটো দাঁড় করানো। আমি যতদিনই আসছি পুন্ডিবাড়িতে জ্যাম থাকবেই, একদম যেমন কমন হয়ে গেছে। পুন্ডিবাড়ি মানেই জ্যাম। তো আমরা আছি এখন সোনাপুরে। সোনাপুর দিয়ে সোজা যাব, এটাই আমাদের শর্ট হবে। আলিপুর হয়ে ঢুকবো না আমরা। ডান সাইড দিয়ে গেলে আলিপুরদুয়ার, বাঁ সাইড দিয়ে গেলে ফালাকাটা। এখন চিলাপাতা এন্ট্রি নেবে এই যে বাসটা। এই বাসটা ভুটান বর্ডার জয়গা থেকে আসলো। এখন আছি আমরা মানে চিলাপাতার ঠিক পাশেই। আর একটু পরেই চিলাপাতা ফরেস্ট শুরু হবে। এখান থেকে ফরেস্ট এখান থেকেই শুরু হবে। সামনে গেট আছে, এই হচ্ছে সেই গেট। এখানটায় এন্ট্রি দিতে হয় নাকি শুনে নিই। এন্ট্রি দিতে হবে? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। তো এন্ট্রি নিয়ে নিলাম আমরা। বাইকের এন্ট্রি লাগে না, 4 চাকা হলে এন্ট্রি লাগতো। যারা 4 চাকা নিয়ে আসে সবাই এখানটায় এন্ট্রি দিবে। এন্ট্রি হচ্ছে গিয়ে তোমরা কতজন আসো গাড়িতে, কি ব্যাপার, রাস্তায় দাঁড়াবে না, এটাই। আমাদের শুধু রাস্তায় দাঁড়াতে না বললো, ব্যাস এতটুকুই। তো দেখতেই পাচ্ছ বন। এই বনটায় ঢুকলে পরেই একদম ঠান্ডা। ঠান্ডার দিনে আরও ঠান্ডা হয়ে যায়, গরমের দিনে তো একদম সেরা লাগে এইখানটায়। ঠান্ডার দিনে একদমই ঠান্ডা, মানে কী বলবো। আর এইখানটায় ঢোকার পর নেটওয়ার্ক পায় না ফোনে, এটা হচ্ছে মেন বিষয়। এই জন্যই বলে এখানটায় দাঁড়াতে না। তো নবীন ভিডিও করছে, আমাদের ফোনের সেলফি নিচ্ছি, কারণ এইখানটায় দাঁড়ানো যাবে না। এদের রুলস হচ্ছে গিয়ে যে এইখানটায় না দাঁড়ানোর কারণ হচ্ছে অনেক জন্তু জানোয়ার আছে। মানে ফরেস্টের ব্যাপারটাই আলাদা, বুঝতেই পারো তোমরা, কারণ কখন কি আসবে সবই ছাড়া। তো রিক্সের জন্যই এখানটায় দাঁড়াতে না বলে, ঠিক আছে। এই অরিজিনালি এই জায়গাটা প্রচুর রিক্সের একটা রোড। অনেক কিছু বের হয় রাত্রি হলেই, মানে দিনের বেলা একটু মানে কমই হয় রিক্সটা, রাত্রে এই জায়গাটা একটু ভয়ঙ্করই থাকে ব্রো। তো আমি তোমাদেরকেও বলবো এই রুটে যদি কোনোদিনও আসো তো রিল্যাক্সে, মানে দাঁড়াতে না, বাইক কন্টিনিউ চালাতে হবে। বাইক বা 4 চাকা যেটাতেই আসো কন্টিনিউ চালিয়ে যাবে, মানে ব্রেক মারবে না বা দাঁড়াবে না এখানটা। এই হচ্ছে বিকি গ্রিস চলে যাচ্ছে। এনারা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টেরই লোক, সুন্দর বন্দুক টন্দুক নিয়ে ঘুরছে। ভাই এদের ব্যাপারই আলাদা, এখানে আমাদের কোনো ভ্যালু নেই। ওদের জানা আছে অনেক কিছু ব্যাপার, কখন কি আসে যায়। আর
ওদের হাতে হাতিয়ারও আছে। আর হাতি তো এই অঞ্চলটায় প্রায়ই বেরোয়, যার জন্য কাঁটাতার দেওয়া আছে 4-5টা। কাঁটাতার না, সেটা হচ্ছে গিয়ে তার দেওয়া, ওটাতে ইলেকট্রিক দেওয়া। আর ফরেস্ট এরিয়াটা সত্যি সুন্দরও লাগে, কারণ গরমের দিনে এটা একটা রিল্যাক্সের জায়গা সবসময়। আর এই যে সাইডের গাছগুলো দেখতে পাচ্ছ, এই গাছগুলো অনেক পুরনো, অনেক বহুত পুরনো গাছ। তো চিলাপাতা ফরেস্ট পার করে চলে আসলাম এইখানটায়। তো এখানটায় তুমি জিপসি নিয়েও রাইড করতে পারবে, যেটা হচ্ছে বলে সাফারি। সেই সাফারিও এখান থেকে নিয়ে বুকিং করে রাইড করতে পারবে। এই হচ্ছে সেই মন্দির হনুমান বাবার। পূজা গেলে যাব আমরা জয়গা, আর বা সাইড দিয়ে এটা হচ্ছে আলিপুর হয়ে আসাম ন্যাশনাল হাইওয়ে। এটা ইয়েলো ফুলগুলো শুধু দেখো, ইয়েলো ফুলগুলো দেখতে সত্যি দূর থেকে দেখতে অনেক সুন্দরই লাগে। ফ্লাইওভারে উঠবো আমরা এই রোডটা দিয়ে, আর নিচ দিয়ে গেলেই আলিপুরদুয়ার, পেছনে শিলিগুড়ি। দাঁড়িয়েছে ফটোশ্যুট করবে কি কে, ফটোশ্যুট করবি নাকি? ও নিচটা দেখতে বেশ ভালোই লাগে। Thinking now, should I take it or leave it out? It got me thinking now, and now I'm stuck in this loop again. It got me thinking now, should I take it or leave it out? What would happen if I talk to you? Got a feeling that I get a clue. Would you be my fortnight? সুপার ফাস্ট ফ্রেন্ডস, গ্যাপগুলো শুধু দেখো, যা লাগে দেখতে। ও এইখান থেকে পাহাড়টার ফার্স্ট লুকটা দেখা যাচ্ছে, যা লাগছে না সত্যি। ছোট ছোট বাড়ি, একদম ছোট ছোট বাড়ি। জানি না গোপ্রোতে কতটা ধরা পড়ছে, এখান থেকে দেখা যাচ্ছে কতটা। খালি চোখে তো একদম চাক্কা। ও লেডি বাইকার আন্টি। তো এখান থেকে জয়গা হচ্ছে 7 কিলোমিটার, পাশাকা হচ্ছে 8 কিলোমিটার। পাশাকা এই সাইড দিয়ে যেতে হয়। তো আমরা তো জয়গা যাবো, পাশাকা যাবো না। ও শেট, ম্যান পাওয়ার। এই দেখো পুরো একদম অটোকে হাতে করে নিয়ে একদম গাড়িতে, ম্যান পাওয়ার ভাই আলাদাই। এই তেলে গাড়ি সব ভুটানে যাবে। পাশাকার রোডটা অনেক সুন্দর, ভুটানের রোড, এই মানে জয়গার এই রোডের থেকে পাশাকার রোডটা খুব সুন্দর। পাতা তুলছে তো এখানটায় সুন্দর, সবাই চা পাতা তুলছে, দেখতে বেশ ভালোই লাগে। ভাই তোরসা রিভারের রাস্তা দেখো শুধু একবার, মাথাই নষ্ট, পাথরের রাস্তা। ভাই এরকম রাস্তা কেউ করে? এগুলো গভর্নমেন্ট বা লোকের থাকার জন্য সেই রাস্তা তো ভাই, এলাহি ব্যাপার। রাস্তা কনস্ট্রাকশন চলছে মনে হয়, ওটা হবে। সামনে পাহাড়, নিচে চা গাছ, ব্যাপারটাই আলাদা, সিনারিটাই আলাদা একদম। তো ভাই অনেক কাহানির পর মনে হয় আসতে পারলাম। এখানে তো সবাই ধান 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 ধান। বাবা এখানে অনেক রিসোর্ট আছে মনে হচ্ছে, একটাই নাকি? ও ভাই সাহেব, অফরোডিং 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 ভাই। এটাই হচ্ছে তোরসা রিভার রিসর্ট, এটাই মেবি রোডটা হবে, এটাই। ও ও এই সেই রিসর্ট যেটাকে এতদিন আমি ফটোতে ভিডিওতে দেখতাম, আজকেই চলে আসলাম। অনেক আছে এখানটা, রিসর্টের সামনেও আছে, এটাও আছে। তো লোক বেশিরভাগ এটাতেই আসে ঘুরতে, কারণ এখানে ভিউটা সুন্দর,
নদীর একদম পাশেই। এখানটা হয়তো বাইক পার্কিং, বাইকটা পার্কিং করে দিই। তো ভাই ভিউটা দেখতেই পাচ্ছ, মাঝখানে নদী, ওই পাশে পাহাড়, এই পাশে রিসর্টটা। ও এটা নতুন হচ্ছে ঘরগুলো, এগুলো হওয়ার পর আরো সুন্দর লাগে মনে হয় দেখতে। হ্যাঁ, ও জলের আওয়াজটাই মনটা শান্তি হয়ে যায়। হ্যাঁ, এরকম শান্তি। এখান দিয়ে নিচে নামার কোনো রাস্তা নেই, ওই সাইড দিয়ে আছে, সামনে দিয়ে আছে। এইখান দিয়ে নাই, ওই যে সামনে দিয়ে আছে। সুন্দর সুন্দর সুন্দর, সূর্যটাকে দেখো শুধু, ও যা লেভেল। তো আমার ব্যাগে দেখতেই পাচ্ছ তোরসা, এটার ওপরে পাহাড়টা, সিনারিটা একদম ব্যাপক লেভেলের ভাই। এখানটা একবার ভিউটা দেখো শুধু গাইস, বিশাল বিশাল ভিউ সত্যি। বসে টাইম পাস করার জায়গাটা খুব সুন্দর। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার রাজেশ, হ্যাপি বার্থডে টু ইউ। তো আজকে এখানে আসার একটাই প্রোগ্রাম, সেটা হচ্ছে বার্থডে সেলিব্রেশন। আগেই বলেছিলাম যে রাজেশের আজকে বার্থডে, এই জন্য এখানটায় আসা। চলো দেখা হচ্ছে, কেক খাওয়া খাওয়ার পর নাকি? কেকটা খাওয়া রাজেশকে। কেক বাইর হয় না, কেকই বের হয় না। ও এখানে হুট করে এন্ট্রি নিয়ে নিল মিনময়, সাই করে এন্ট্রি নিল। এই থ্যাংক ইউ। আহা নবীন, এটাই খাবি নাকি ভাই? অল্প খা, কম খা। অল্পই খাইছি, কম খা, অনেকদিন বাঁচবি। আর আমরা 6 জনই আসছি। তো কেক কাটার প্রসেস কমপ্লিট, সবাই কেক খাচ্ছে। ও বাবা, হাত দিয়ে চেটে চেটে খাবে। তো আমাদের ডিশ চলে আসছে, আমাদের ডিশ হচ্ছে মোমো। সবাই এখন মোমো খাবে। তো বার্থডে বয় তো আসার সঙ্গে সঙ্গেই অজ্ঞান হয়ে গেছে খাওয়ার জন্য। ও অমিতকে তো পুরা কালা চশমা জচদা, এ কালে কালে মুখ রে পে। Will you be my fortnight? What would happen if I don't do? Will you be my fortnight? Got a feeling that I gotta blue. Got me thinking now. Will you be my fortnight? What would happen if I don't do? Got me thinking now. Will you be my fortnight? তো খুব সুন্দর এখানটায় সত্যি। এই যে বসার জায়গাগুলো আছে, এখানটায় কাপলরা বসে সুন্দর এনজয় করতে পারবে। তো এখন আমরা বেরিয়ে পড়বো এখান থেকে, রিসোর্ট থেকে। আর দেরি করবো না, কারণ অনেক রাত্রি হয়েছে। আবার চিলাপাতাটাও পেরোতে হবে রাত্রেবেলা। ওইখানটা একটা রিক্সি, অরিজিনালি রাত্রেবেলা ওইখানটা একটা রিক্সি হয়ে যায় এরিয়াটায়, কারণ যেহেতু ফরেস্ট এরিয়া। আর তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবটা করবেই। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।